আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, আজকে মসজিদের ইমামের একটা ইন্টারভিউ নিতে আসলাম গ্রামের একটা মসজিদে। দেখুন এই ইমাম সাহেবের মানে কীরকম অনুভূতি দেখি। সে নামাজ পড়ে আসলো আসরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনার কাছে আসলাম আপনার একটা ইন্টারভিউ নিতে। হ্যাঁ বলেন। না, আপনি এখানে কত বছর ধরে চাকরি করেন এই মসজিদে? দীর্ঘ 2 বছর। দর্শক দেখতে পাচ্ছেন এই পিছনে এই মসজিদে ইমাম সাহেব চাকরি করে দীর্ঘ 2 বছর। আপনার বেতন কত? বেতন আমার 4,000। 4,000। এই দেখুন দর্শক, দেখুন এই মাত্র 4,000 টাকা এই ইমামের বেতন। কিন্তু একজন স্কুলের প্রিন্সিপাল দপ্তরি থেকে শুরু করে তাদের বেতন 30,000 35,000 এত টাকা। একজন ইমামের বেতন মাত্র 4,000 টাকা। তাহলে বাংলাদেশ কীভাবে উন্নত হবে দেখুন। বাংলাদেশে ইমামের বেতন যদি বেশি না হয়, তাহলে ওই চাকরিজীবীর বেতন বেশি হয়ে লাভ আছে? তাহলে বাংলাদেশ উন্নতি হলো? বাংলাদেশ তো আস্তে আস্তে একে অবনতির দিকে চলে যাচ্ছে। তাই দর্শক এই ভিডিও থেকে শিক্ষা নেবেন। আগামীতে ইনশাআল্লাহ কোরআনের দল দেখে আপনারা আগামীতে ভোট দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলাম দলে।